Good morning everyone, welcome back to my channel to another new vlog. কালকে vlog করা হয়নি, ময়ূক আর সঞ্চিতা এসেছিল, ওদের সাথে গল্প করতে করতে তারপরে একটু বেরোলাম, সেই জন্য আর vlogs করা হয়নি কালকে। তো আজকে আবার vlog শুরু করলাম। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি লাস্ট vlogটা দেখেছো, যেটা তানুর মেকওভার ভিডিও ছিল। আমি একটা সিম্পল ডে মেকআপ দেখিয়েছি উইথ হালকা একটা স্মোকি আইস। তোমরা দেখতে চেয়েছিলে একটা লাইট মেকআপ, সো সেটাই ভাবলাম নিজে না করে ওর ওপরে করে দেখাই, তাহলে তোমাদেরকে বোঝাতেও আমার সুবিধা হবে, প্রোডাক্টটা দেখাতেও সুবিধা হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আশা করি ভালো লাগবে। সো যারা দেখোনি এখনও গিয়ে দেখে নাও তাড়াতাড়ি। আজকে ওয়েদার মোটামুটি ভালো, গরম নেই, হালকা হাওয়া হচ্ছে, আর ওরকম কটকটা রোদটাও নেই। আর একটু হাওয়া হলেই আমার, যেহেতু বেডরুমের সামনেই ব্যালকনি প্লাস একটা বড় উইন্ডো রয়েছে, তো খুব সুন্দর হাওয়া আসে। এই যে ফুল উইন্ডো, আর তোমরা নিশ্চয়ই অনেক ফটোতে ভিডিওতে দেখেছো। আর এই যে ব্যালকনি, সেখান থেকে খুব সুন্দর হাওয়া আসে, তো ভালো লাগে বেশ। হালকা ফ্যান চালালেও হয়, না চালালেও হয়, এত সুন্দর হাওয়া আসে। তো তোমাদেরকে যেমনটা কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে একটা নতুন ভেঞ্চার নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, কিছু দিনের অপেক্ষার, আর সেটারই কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতেও বেরোতে হবে। থ্যাংক গড অত রোদ নেই। তো লাঞ্চে আজকে সেরকম কিছু না, শানুকেও জিজ্ঞেস করলাম, বললো স্যাটারডে সানডে হেভি খাওয়া হয়েছে, তো আজকে একদম হালকা খাবো। সো আজকে লাঞ্চের মেনু হচ্ছে পুরো সব সবজি দিয়ে ডালিয়া, আর হলো ডিম, যে যেভাবে খেতে চায়। শানু হয়তো অমলেটই খাবে, আর আমি হয়তো পোচ খাবো, বা ডিম নাও খেতে পারি, একটু পাঁপড় ভেজেও খেয়ে নিতে পারি। আর এই যে বললাম ময়ূকরা এসেছিলো, তো ওরা ঘুরতে গেছিলো, ওখান থেকে এরকম ফটো ফ্রেমস এনেছে। এখানে 4টে আছে, একটা হচ্ছে আমার শানুর, একটা হচ্ছে সৌরভ দাস নেহাদির, একটা দাদা বৌদির, একটা দাদা ভাই দিদি ভাইয়ের। সো এরকম আছে। আর কয়েকটা জিনিস এনেছে, এটা হচ্ছে একটা ব্যাগের ট্যাগ, খুব সুন্দর, যে কোনো ব্যাগস বা যেখানে ইচ্ছে তোমরা যদি জামা কাপড় লাগাতে চাও সেখানে লাগাতে পারো। মাম, সো এটা এনেছে। আর আরেকটা এরকম ফ্রিজ ম্যাগনেট এনেছে, আর চকলেট এনেছে। চকলেটটা পেয়েছিস? এই যে গুটুরি, চকলেটের বাক্সটা পেয়েছিস? চকলেটটা ফ্রিজে রেখে দে, ফ্রিজে রেখে দে। মামা তুমি খাবে? তুমি তো চকো খাও না। আর এই যে এই পাগলিকে দেখো, হ্যাঁ, এখানটায় আমার হিল জুতা পায়ের মধ্যে ঢুকিয়েছে, পড়লে না বুঝতে পারবি। জুতো গুছাচ্ছে, আমার একটা এত বড় হিল জুতো বের করে পড়ছে। তোমরা তো আমার শাড়ির আলমারি সবাই দেখেছো, শুধু শাড়ির আলমারির জন্য না, তোমাদেরকে ভাবলাম শেয়ার করি। এই যে দেখো, এরকম ক্যাম্পিওরের ক্যাম্ফার স্টিক্স বলে এগুলো এনেছি, ভেতরে কর্পূর আছে ছোট্ট ছোট্ট। এগুলো এনেছি সেদিন স্পেন্সার্স থেকে, এরকম রেখে দেওয়ার জন্য, ভালো গন্ধ হবে। সেদিন H&M-এ গেছিলাম, তখন এই ব্যাগটা নিয়েছি, খুব ট্রেন্ডি একটা কালার ব্যাগটার। আর একটাই প্রবলেম হচ্ছে, এটাতে কোনো জিপ নেই, তো ওই জন্য এই যে একটা বাটন, আর ওই জন্য আমি এরকম পাউচ করে নিয়ে ঘুরছি জিনিসপত্র। কিন্তু খুব ভালো লেগেছে আমার ব্যাগটা, ইটস ভেরি নাইস। তাই না মামাম? তোমারও ভালো লেগেছে? তোমারও ভালো লেগেছে কিনা? শুধু মুখটাকে সরিয়ে নেবে। বসো, সিট। হ্যাঁ, এবার সবাইকে বলো হাই। বলো, তোমরা সবাই জিজ্ঞেস করো আমার চোখটা লাল কেন? আমি যখন বেবি ছিলাম তখন থেকেই লাল। বলো, আমি ডক্টরও দেখিয়েছি, ডক্টর বলেছে আমার চোখ একদম ঠিক আছে। মামাম দেখো, গুটু বাবা। সানডেতে সেরকম কোনো ভিডিও ক্লিপ বা ক্লিপস নেওয়া হয়নি, তো আমরা একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছিলাম, ওই তিস্তার ড্যামের থেকেও অনেকটা ওপরে, প্রচুর খাড়া রাস্তা ছিল। এই যে তার ভিউ, এখানটায় যখন বন্যা হয়েছিল ওই ডালপালাগুলো নিয়ে চলে এসেছিলো, ওগুলো এখনও জমে আছে নদীর ওপরে। খুব সুন্দর জায়গাটা, আর যত ওপরে যাচ্ছিলাম টেম্পারেচার ড্রপ করছিল, ঠান্ডাও হয়ে যাচ্ছিল,
তো কিছু ক্লিপ নেওয়া ছিল, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কে ফটো তুলছে? আমি তো ভিডিও করছি। তো সেটাও বল আমার কিরকম লাগবে। আমরা ওপরে গিয়ে এক জায়গায় লাঞ্চ করেছিলাম, খুব 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 ভালো খেয়েছি, খুব সিম্পল আর খুবই টেস্টি ছিল খাবার। সো এই জাস্ট রেডি হলাম, রেডি হয়ে এখন এই যে শানুর সাথে বেরোচ্ছি। যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটা যে কাজ আছে ওগুলো করতে যাচ্ছি, আর আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করতে পারবো নতুন নিউজটা, আর তোমরা নিশ্চয়ই খুব খুশি হবে। কাজটা শেষ করে আমি আর শানু এসেছি ব্যাকইয়ার্ড বিস্ট্রো বলে একটা ক্যাফেতে। সো এখানটায় একটু কফি খেতে, আইস টি খেতে। শানু এই বেলা মনে হয় কাজ নেই, সেই জন্য নিজেই নিয়ে আসলো, আমি কিন্তু বলিনি আনতে। আমি তো ভাবিনি যে আসবো, আমি তো ভাবলাম আমাকে বোধহয় এখন আবার বাড়ি ছেড়ে দেবে, তারপরে আবার চলে যাবে। নিজেই বললো যাবি, হ্যাঁ অবভিয়াসলি, আমি তো সবসময় রেডি যাওয়ার জন্য। আর কাজ আগাচ্ছে, কাজ হলো, কালকেও কিছু এরকম প্রত্যেক দিনই কিছু কাজ থাকবে, আর তোমরা জাস্ট ওয়েট করে থাকো, কিছু দিনে তোমাদের সাথেও অবভিয়াসলি নিউজটা খুব তাড়াতাড়ি শেয়ার করবো। কিছুক্ষণ ক্যাফেতে কাটালাম শানুর সাথে, অনেকদিন পরে অনেকদিন পরে আমি আর শানু ক্যাফেতে অনেকক্ষণ কাটালাম। কাটিয়ে শানুর মানে আমার দাদুর শরীরটা খুব একদম ভালো নয়, তো ওখানটায় একটু আসলাম দেখা করতে। অনেকদিন থেকে আসার প্ল্যান করছি, সো হচ্ছিল না, আর মানে শরীর ঠিকই ছিল, 1-2 দিন থেকে একটু খারাপ, সো ওখানে এসছি একটু দেখা করতে। এই যে দেখ, এরকম এগুলো করে আর আমাকে দেখায়, পাগল। একটু আগে আমার ব্লগ চলছিল টিভিতে, তোমরা কি দেখেছো এখনো ব্লগটা? যদি না দেখে থাকো ফটাফট গিয়ে দেখে নাও। এই কিছুক্ষণ আগে বাড়ি এলাম, পিচুর ওখানে গেলাম, ওকে একটু ঘোরালাম। দাদা বৌদি নেই, কলকাতায় গেছে বৌদির ক্লাস করাতে, তো ওকে কিছুক্ষণ ঘুরিয়ে তারপরে গেলাম হলো একটু বাজারে থেকে আমি অনেক দিন পরে একটু মোমো খেলাম, আর পিঙ্কিকে ফোন করলাম, পিঙ্কি বললো ভাপা পেঠা খাবে, তো ওর জন্য নিয়ে আসলাম। আর গুল্লুর কিছু বিস্কিট আবি যাবি এগুলো কেনার ছিল, ওগুলো কিনে এই জাস্ট বাড়িতে এলাম। এই ফ্রেশ হয়ে মাত্র একটু বসলাম, আর ওদিকে শানু মুভি দেখছে, শয়তান বলে যে মুভিটা, ওটা নেটফ্লিক্সে চলে এসছে। আমাদের দেখতে যাওয়া হয়নি থিয়েটারে, তো ওটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিল, তো ওটাও দেখছে। আমাকে অনেকবার ডাকলো, আমি বললাম না আমি ঘরে থাকি, একটু আমি বসে থাকি। আমার ঠিক আরেকবারও তোমাদেরকে বলি না আমি ব্লগে, আমার ওই টিভিতে বসে বসে সিনেমা দেখাটা খুব বোরিং লাগে, তার থেকে আমি ফোনেই দেখে নিই অর্ধেক জিনিস। সো আপাতত আমি হীরামন্ডিটা দেখছি, ওয়েব সিরিজটা বেশ ভালো লাগছে। সেই আগেকার দিনের কীরকম হতো কী হতো ওই সব, বাট ইটস এ নাইস সিরিজ, তোমরা যদি কেউ চাও দেখতে পারো। আপাতত বসে বসে একটু মোবাইল ঘাঁটছি, এই যে মোবাইলে গেম, আমি খুব মানে টুকটাক একটু গেম খেলতে ভালোবাসি আর কি ফোনে, তো ওটাই করছি। আর ডিনার ভাবছি আজকে স্কিপ করব, ডিনার করব না, ইচ্ছে করছে না। ওই বললাম না একটু মোমো খেয়েছি, তো পেটটা পুরো ফুল হয়ে আছে, আর খেতে ইচ্ছে করছে না, তো এই বসে আছি আর কি। সামহাও একটু টায়ার্ড লাগছে, জানি না কেন আজকে, ব্যাস ঘুম পাচ্ছে। আমার কি হয় এমনি ঘুম পায়, কিন্তু ওই রাত্রে শুলে যে একবারে ঘুমিয়ে পড়লাম সেটা হয় না, একটু মোবাইল ঘাঁটতে হবে, একটু গান শুনতে হবে, ওই ওয়েব সিরিজটা যেমন একটা ঝোঁক থাকে, একটু রাত্রে শুয়ে দেখবো, ওগুলো একটু থাকে। তারপরে কিছু এডিটিংস থাকে, ভিডিও এডিটিং বলো, ভ্লগ এডিটিং বলো, ওগুলো থাকে, ওগুলো করে ঠোরে তারপরে আমি শুই। তো আমার হঠাৎ এখন চোখে পড়লো যে তোমাদেরকে তখন দেখালাম না ওই যে ময়ূক ফ্রিজ ম্যাগনেটটা দিয়েছিল ময়ূক সঞ্চিতা, ওটা এখনও লাগানো হয়নি, তো ভাবছি এখন গিয়ে লাগিয়ে দিয়ে আসি। আমার ফ্রিজে তোমাদেরকে সেদিনও দেখালাম, ভালো লাগে ফ্রিজ ম্যাগনেটস লাগাতে, ফ্রিজ ম্যাগনেটস কালেক্ট করতে, কেউ দিলেও খুব ভালো লাগে। তো এই এটা এখন গিয়ে একটু ফট করে লাগিয়ে দিয়ে আসবো, লাগিয়ে দিয়ে আসলেই শানু বলবে বস 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 বস, আবার আমি ছুটে ঘরে চলে আসবো। হঠাৎ ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে ওই শিলিগুড়িতে এনগ্রেভ ট্যাটুর একটা পেজ দেখলাম, ওদের কাজ ভালো লাগলো দেখে, সাজেশনে এসেছিলো। আমার তো 2টো ট্যাটু রয়েছে, এখন ওই ট্যাটু দেখে মনে হচ্ছে একটা ট্যাটু করি, ছোট্টখাট্টো কিছু।
সো আমাকে একটু সাজেশন দাও তো তোমরা কমেন্ট বক্সে, যে কি ট্যাটু করতে পারি আমি একটা ছোটো মোটো, বা আর কোথায় করা যায় একটু সাজেশন দাও। আমি মানে ওই খুব কনফিউজ থাকি ট্যাটু করার আগে যে কি করা। এই দুটো ট্যাটু আমার একসাথে করা, ওই ট্যাটু করতে যাওয়ার আগে পর্যন্ত একটা ঠিক করে গেলাম, ওখানটায় গিয়ে ভাবলাম একটা, মানে এরকম হয়ে যায়। তো আমার একটু মিনিংফুল ট্যাটুস করতে ভালো লাগে, জাস্ট মানে যেটা একটা মিনিং থাকবে, যেটা একটা ডেপথ থাকবে ওরকম। তো তোমরা আমাকে একটু সাজেশন দিলে খুব ভালো হয় যে কি ট্যাটু করা যায় নেক্সট। সো আমি আর ডিনার করতে যাইনি, এই যে ইনি চলে এসছে আমার পাশে, শানু ডিনার করছে। আর তোমাদেরকে যেরকমটা বললাম, মোমো খেয়ে একদম পেটটা ফুল হয়ে আছে, তো খাওয়ার এক ফোঁটাও ইচ্ছে নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে, তাই না মোমো? সো যদি কিছু ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ফটাফট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। টাটা, গুড নাইট।